10ই জুন 2026 তারিখে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ প্রধানমন্ত্রী কার্যালয় তেজগাঁও ঢাকা কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে alljobs.teletalk.com.bd/ssf বা ssf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে উচ্চমান সহকারী পদে গ্রেড 13তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 এবং যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে গ্রেড 13তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 1টি এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শার্টলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় 50টি, ইংরেজিতে 80টি শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দের গতি থাকতে হবে এবং ইংরেজিতে 30টি শব্দের গতি থাকতে হবে। ড্রাফটসম্যান পদে 14 গ্রেডে, যেখানে বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 2টি, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে ড্রাফটসম্যান পদে আবেদন করা যাবে এবং পদের সংখ্যা এখানে 2টি। বাবুর্চি পদে গ্রেড 16তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 এবং পদের সংখ্যা 1টি, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে বাবুর্চি পদে আবেদন করা যাবে। মেস ওয়েটার পদে গ্রেড 17তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা এবং পদের সংখ্যা 2টি, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। অফিস সহায়ক পদে গ্রেড 20তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 5টি এবং যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী পদে গ্রেড 20তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা এবং যোগ্যতা 8ম শ্রেণী উত্তীর্ণ থাকতে হবে, তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বয়স সীমা সকল পদের জন্য প্রার্থীর ক্ষেত্রে 1 জুন 2026 তারিখে সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ বয়স 32-এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গৃহীত হবে। এর জন্য পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণকে ssf.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছে। এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 15 জুন 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 5 জুলাই 2026 বিকেল 5টা। এই সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য একটি রঙিন ছবির প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 300 পিক্সেল, সর্বোচ্চ সাইজ 100 কিলোবাইট এবং একটি স্বাক্ষরের প্রয়োজন, যার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেল এবং সর্বোচ্চ সাইজ 60 কিলোবাইট। এবং এখানে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের জন্য সর্বপ্রথমে আপনারা টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SSF, তারপর একটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনার উক্ত ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন রিপ্লাই হিসাবে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আবারও মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SSF, তারপর একটি স্পেস দেবেন, তারপর ইয়েস লিখবেন, তারপর উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন আপনাদের একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে, যেখানে আপনার নাম থাকবে, যে পোস্টের জন্য আবেদন করেছেন সে পোস্টের নাম লেখা থাকবে, পেমেন্ট সাকসেসফুল এই অপশনটি দেখাবে, সাথে আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যা ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার প্রবেশপত্র এবং অন্য তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন। যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান অথবা আপনাদের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ভিজিট করুন ssf.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষার ডেট এবং অন্য তথ্যগুলো জানতে পারবেন। সুতরাং আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আপনারা যত ইচ্ছুক অনলাইন আবেদনটি পূরণ করতে পারেন। ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে এবং অনলাইন আবেদনপত্র সাবমিট করতে পারে। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।